ইরান ও ইসরায়েলের টানা কয়েকদিনের সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। দেশ দুটির পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে ৬ শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এদিকে ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে চলছে বিক্ষোভ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া, ফ্রান্স ও উত্তর কোরিয়া। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম সহ বেশ কয়েকটি শহরে ভয়াবহ বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি। এর মধ্যে অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে আইডিএফ। অন্যদিকে ইরানের বেশ কিছু অঞ্চলে হামলা চালায় তেল আবিব। ইরানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। আহত হয়েছেন ১,০০০-এরও বেশি মানুষ। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর আগে সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ নিয়ে অভিযোগ তুলে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায় ইরান। এতে সমর্থন দেয় রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। এদিকে ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনা করছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি বিবেচনা করে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন তিনি। ইসরায়েলি হামলায় কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ায় হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন বিক্ষুব্ধরা। এই সময় যুদ্ধে সরাসরি না জড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ মধ্যপ্রাচ্যকে পুরোপুরি অস্থিতিশীল করে দেবে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেও আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। তেল আবিবকে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা না করার অনুরোধ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। বিনয়ামিন, RTV।